আগের সরকারি ভালো আছিল হিসাব করলে চাচা যেয়া বুঝলেন এখন ভাতও খাইতাম পারি না যেয়া 100 টাকা কেজি নতুন আলু নতুন। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই, তারপরেও যে মালের দাম বাড়তেছে, এটাই তো কারণ। রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্য ও কাঁচাবাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখীতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিভিন্ন সময়ে কিছুটা ওঠানামা করলেও কাঁচাবাজার ছুটছে লাগামহীনভাবে। কচুরমুখী 70 টাকা, পেঁপে 40 টাকা, আর কোনো কাঁচা তরকারির দাম কম নেই। কেজি 100 টাকা করে কেজি। 100 টাকা কেজি নতুন আলু নতুন। আমরা তো মনে করেন কালগির বিক্রি করেছি 110 টাকা পেঁয়াজ, কিনছিলাম 105 টাকা, 110 টাকায় বিক্রি করছিলাম। আজকে কিনছি 115 টাকা। এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই, তারপরেও যে মালের দাম বাড়তেছে, এটাই তো কারণ। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় 80 টাকার নিচে কাঁচা বাজারে কোনো সবজির দেখা নেই। একমাত্র পেঁপের দাম 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে, তাও আবার আগের তুলনায় দামে দ্বিগুণ। বাজারের দাম অনেক বেশি, বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না, কিছু না। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। 1 কেজি বেগুনের দাম বর্তমান খুচরা 90 টাকা, 100 টাকা, যা আমরা আমাদের কেনার বাইরে। বর্তমান বাজারে কাজ কম কিছু নেই, গরিব মেশে ভাতও খাইতে পারে না যেয়া বুঝলেন। আগের সরকারি ভালো আছিল হিসাব করলে চাচা যেয়া বুঝলেন এখন ভাতও খাইতাম পারি না যেয়া। বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দাম আকাশ ছোঁয়া। বেশ কিছু সবজি কেজিতে আগের সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত, আবার কোনো সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বাজারে উঠেছে নতুন আলু, যা কেজিতে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে। চড়া বাজারে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। অন্যদিকে মান ভেদে পাকা টমেটোর কেজিতে 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে। করলা 90 থেকে 100, উস্তা বিক্রি হচ্ছে 120 টাকায়। ঢেঁড়স 80 থেকে 90, বিভিন্ন জাতের বেগুন 100 থেকে 120 টাকা, মূলা 50 থেকে 60 টাকা, পটল 80, বরবটি 120 টাকা ও কাঁচা পেঁপে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 200 থেকে 210 টাকা কেজি, চিচিঙ্গা 60 থেকে 90 টাকা, সিম 250 থেকে 260 টাকা, কচুরলতি 70 থেকে 100, কচুরমুখী 70 থেকে 80, গাজর 160 টাকা থেকে 170 টাকা, শসা 80 থেকে 90 টাকা ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে 40 টাকায়। আকার ভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম 60 থেকে 70 টাকা, কাকরোল 90, আদা 250, রসুন 200 থেকে 220, কুশিনাজ 80 থেকে 90, লাউ পিস প্রতি 80 থেকে 90, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে বাজারের লাগাম টেনে ধরতে না পারলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। জীবনমান হয়ে পড়েছে নিম্নমানের। গ্রাম বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, ঘরে নেই নুন ছেলে হবে মিঠুন। বাংলাদেশের সেই অবস্থাই হয়েছে। বাংলাদেশে বর্তমানে সাধারণ মানুষ, সাধারণ জনগণ, দরিদ্র মানুষরা দুবেলা ঠিক মতো খেতে পাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। চাল, ডাল, আটা, তেল, নুন থেকে শুরু করে কাঁচা সবজি, মাছ, মাংস, ডিম সবকিছুর দাম বেড়েছে। সাধারণ মানুষ যে দুবেলা ডাল ভাত খাবে, আলু সিদ্ধ ভাত খাবে, সেই পরিস্থিতিও নেই। আর এই বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে। ভারত দখলের স্বপ্ন দেখছে। কলকাতা নাকি 4 দিনে দখল করে নেবে, 7 সিস্টার 7 দিনে দখল করে নেবে, চিকেন নেক খেয়ে দেবে। এই ধরনের ডায়লগ বাজি প্রতিদিন তারা করছে। ভারতের শাড়ি পরিয়ে বাংলাদেশের বিএনপি নেতা ভারত বয়কটের ডাক দিচ্ছে, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে। অথচ এই মোহাম্মদ ইউনূসের সরকার গত 4 দিনে ভারত থেকে 646 মেট্রিক টন আলু আমদানি করেছে। এরাই আবার ভারতকে হুমকি দিচ্ছে। ভারত থেকে আলু না গেলে, ভারত থেকে চাল না গেলে, ভারত থেকে পেঁয়াজ না গেলে সেই দেশের মানুষ খেতে পায় না। অথচ এরা ভারত নিয়ে বড় বড় মন্তব্য করছে। ভারতকে দেখে নেবে, কলকাতা দখল করে নেবে, 7 সিস্টার খেয়ে দেবে, চিকেন নেক খেয়ে দেবে, মামা বাড়ির আবদার একেবারে। এখন তো নতুন শুনছি একেবারে পাকিস্তান থেকে নাকি পরমাণু বোমা নিয়ে তারা ভারতের উপরে আক্রমণ চালাবে। এতই সোজা পরমাণু বোমা ব্যবহার করা।
ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পরমাণু বোমা ব্যবহার করেনি প্যালেস্তাইনের ওপরে, ইরানের ওপরে। এত সোজা না পরমাণু বোমা ব্যবহার করা। যেই পাকিস্তান থেকে পরমাণু বোমা নিয়ে আপনারা ভারতে হামলা করার স্বপ্ন দেখছেন, সেই পরমাণু বোমা পাকিস্তানের ব্যবহার করার ক্ষমতা নেই। ভারতের সঙ্গে 4-4টে যুদ্ধ করেছে পাকিস্তান, আরো ছোট মোটো যুদ্ধ তো হয়েছে, প্রক্সি ওয়ার চলছে। আজ পর্যন্ত পাকিস্তানের বাপের ক্ষমতা হয়নি পরমাণু বোমা ব্যবহার করার। 4টে যুদ্ধই পাকিস্তান হেরেছে, খারাপভাবে হেরেছে। 1947-এর যুদ্ধ বলুন, 65-র যুদ্ধ বলুন, 71-এর যুদ্ধ বলুন, 1999-এর কার্গিল যুদ্ধ বলুন, প্রতিটি যুদ্ধে পাকিস্তান হেরেছে, কিন্তু পরমাণু বোমা ব্যবহার করার ক্ষমতা পাকিস্তানের হয়নি। পরমাণু বোমা আমাদের কাছেও আছে, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের কাছে পরমাণু বোমা রয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে এত দিন ধরে, এত বছর ধরে, তারাও পরমাণু বোমা ব্যবহার করছে না। মানে এই মাদ্রাসা ছাপগুলো এটাও বোঝে না যে পরমাণু বোমা ব্যবহার করাটা এত সহজ নয়। আর পাকিস্তান বাংলাদেশকে পরমাণু বোমা দেবে এই স্বপ্ন দেখে বাংলাদেশিরা বিছানায় পেচ্ছাপ করছে। মামাবাড়ির আবদার একেবারে পরমাণু বোমা, এতই সহজ। সবকিছু এত সহজ না। মাদ্রাসায় পড়াশোনা করলে সবকিছুকে সহজ মনে হয়, কিন্তু বাস্তবে সবকিছু এত সহজ নয়। ভারত যদি চাল, ডাল, তেল, নুন, চিনি, পেঁয়াজ, আলু এগুলো রপ্তানি করা বন্ধ করে দেয় বাংলাদেশকে, তাহলে বাংলাদেশের জনগণ না খেয়ে মরবে। যুদ্ধ করতে হবে না ভারতকে, যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ওই যে ছুঁচো মেরে হাত গন্ধ করতে আমরা চাই না, আর আমরা করবও না। ছুঁচো মেরে হাত গন্ধ আমরা করব না। কাকে কিভাবে টাইট দিতে হয়, কাকে কিভাবে শিক্ষা দিতে হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের বিদেশ মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন। আমাদের কথা বিশ্বাস না হলে একবার মোহাম্মদ ইউনূসকে বলবেন মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে কথা বলতে এই বিষয়ে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে কথা বলতে। তারা খুব ভালো করে বুঝিয়ে দেবে যে ভারত কি কি করতে পারে। যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে আমরা যুদ্ধ করবও না। মশা মারতে কামান ডাকার কোনো প্রয়োজন নেই। এই যে যুদ্ধ যুদ্ধ করে যে জিকির তুলছে, এগুলো করে কোনো লাভ নেই। যুদ্ধ না করেই আমরা আপনাদেরকে না খাইয়ে মেরে ফেলতে পারি। এই মোহাম্মদ ইউনূসের সরকারের কিছু উপদেষ্টারা বলছিল আমরা ভারত থেকে আলু আমদানি করব না, আমরা পাকিস্তান থেকে আলু আমদানি করব। বেশ, করুন, কোনো সমস্যা নেই। পাকিস্তান থেকে আলু আমদানি করুন আপনারা, কিন্তু ভারত থেকে আলু আমদানি করতে যে খরচ হয়, ট্রান্সপোর্ট খরচ, পরিবহনের খরচ, আর পাকিস্তান থেকে সেই আলু আমদানি করতে গেলে পরিবহন খরচ কতটা বাড়বে, ট্রান্সপোর্ট খরচ কতটা বাড়বে, সেই হিসাবটা একটু কষে নেবেন। তাহলেই বুঝতে পারবেন সেই আলুর দাম কত গিয়ে দাঁড়াবে। যেই আলু ভারত 25 টাকা 30 টাকাতে দিচ্ছে, সেই আলু যদি পাকিস্তান থেকে আনতে হয় তাহলে সেটা 65 টাকা 70 টাকার উপরে হবে। কথা বলার আগে, বড় বড় ডায়লগ দেওয়ার আগে একবার হিসাব করে নেবেন। সব থেকে বড় জ্বালা হচ্ছে পেটের জ্বালা। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ যেদিন এই জ্বালা আর সহ্য করতে পারবে না, সেদিন মোহাম্মদ ইউনূসের সরকারকে বাংলাদেশ থেকে ঘাড় ধরে বের করে দেবে। আর সেই দিন আর বেশি দূরে নেই, খুব তাড়াতাড়ি হয়তো সেই দিন আসতে চলেছে। সেই পথেই হাঁটছে মোহাম্মদ ইউনূস, কথাটা মিলিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।